বর্তমানে আমাদের দেশে প্রতিদিন হিউজ পরিমাণে পিপল ক্যান্সার, পয়জন, ফিভার, জন্ডিস এক্সেট্রা বিভিন্ন রোগের জন্য ডাক্তারের কাছে প্রতিদিন চলে যাচ্ছে। কিন্তু এর কারণ কি? নর্মালি কোনো ডিজিজ ডিপেন্ড করবে আমরা কি খাওয়া দাওয়া করছি প্রতিনিয়ত। কিন্তু আমাদের সেই খাওয়া দাওয়ায় যদি হয় কেমিক্যালযুক্ত, আমরা প্রতিদিন যে সমস্ত খাবারগুলো খাচ্ছি সেগুলো প্রতিগুলোতেই রয়েছে কেমিক্যাল। কিন্তু এত কেমিক্যাল আসছে কোত্থেকে? বর্তমানে ভারতের কৃষকরা তাদের জমিতে এত হিউজ পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার এবং কেমিক্যাল পেস্টিসাইডসগুলো ইউজ করছে যে তাদের কিছু অংশ তাদের ফসলগুলোতে থাকছে, যেগুলি আমরা পরে কনজিউম করছি। কিন্তু তাহলে উপায় কি? চাষিরা যা উৎপাদন করবে তাই তো আমরা কনজিউম করতে পারবো। এক্সপার্টসদের মতে এর সহজ সরল উপায় হচ্ছে অর্গানিক ফার্মিং বা জৈবিক চাষ। কিন্তু এই জৈবিক চাষ কি বা জৈবিক চাষ কীভাবে করা হয়? বর্তমানে আমাদের দেশে এত হিউজ পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করা হচ্ছে যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের রোগ ডিজিজ আমাদের শরীরে দেখা দিচ্ছে এবং প্রতিনিয়ত প্রত্যেক 3 জনের মধ্যে কম করে হলেও 2 জন ব্যক্তি ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে। কেমিক্যাল ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল পেস্টিসাইড যে শুধু আমাদের হেলথের ওপরই এফেক্ট করছে তা নয়, এটি আমাদের মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণী জগতের ওপরও এফেক্ট করছে। তার পাশাপাশি পরিবেশের জল, বায়ু এবং বাতাসেরও দূষণ ঘটাচ্ছে। জৈবিক চাষে মূলত প্রকৃতি থেকে বিভিন্ন ধরনের উৎসগুলি নিয়ে উদ্ভিদদের জন্য পুষ্টিকর খাদ্য সরবরাহ করা হয়। এই অর্গ্যানিক ফার্মিং বা জৈবিক কৃষি মূলত 3 প্রকারের হয়ে থাকে। ফার্স্ট ওয়ান ইজ মাইক্রোনিউট্রিয়েন্টস, and second one is secondary nutrients, and third one is, and most important, macronutrients. ম্যাক্রোনিউট্রিয়েন্টস মূলত এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম এই 3টি গাছের গ্রোথ, ফুল ও ফলের বৃদ্ধি, সবুজ পাতা ও জল সরবরাহ ইত্যাদি মেনটেন করে। এই ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মূলত সোর্সগুলি হলো গোবর সার, কাঠের ছাই, পোলট্রির বিষ্ঠা, হাড়ের গুঁড়ো, কম্পোস্ট, খনিজ এক্সেট্রা। অর্গ্যানিক ফার্মিং বা জৈবিক কৃষির বেনিফিটসগুলি বললে এর বেনিফিটস অনেক রয়েছে। মেনলি অর্গ্যানিক ফার্মিং ইকো ফ্রেন্ডলি, ফলে এতে পরিবেশের কোনো রকম দূষণ হয় না। রিসার্চ থেকে জানা গিয়েছে যে অর্গ্যানিক ফার্মিংয়ে মূলত বেশি অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও পুষ্টি ধারণ করার ক্ষমতা থাকে। ফলে অর্গ্যানিক ফার্মিং বা জৈবিক কৃষিতে উৎপন্ন হওয়া ফসল অনেক ফ্রেশ এবং হেলদি। অর্গ্যানিক ফার্মিংয়ের কৃষকের রাসায়নিক ফার্মিংয়ের তুলনায় অনেক বেশি আর্থিক সাশ্রয়ও হয়। বর্তমানে প্রায় 6 মিলিয়ন হেক্টর জমিতে অর্গ্যানিক ফার্মিং করা হচ্ছে এবং যা দেশের মূলত জমির 4.2% জমি। ওভারঅল ওয়ার্ল্ডে দেখা গেলে প্রায় 45 লক্ষেরও উপর জৈবিক চাষি রয়েছে। এই 45 লক্ষের ওপর মানুষই আছে যারা রাসায়নিক সারের বিরুদ্ধে মূল লড়াই করছে। কৃষকদের পাশাপাশি আমাদেরও এই কর্তব্য যে আমরা কেমিক্যাল ফার্মিংয়ের ওপরে অ্যাগেনস্টে গিয়ে আমরা ন্যাচারাল ফার্মিংকে এগিয়ে নিয়ে আসি। তাহলে আসুন আমরা সকলে মিলে এই রাসায়নিক সারের বিরুদ্ধে গিয়ে অর্গ্যানিক ফার্মিংকে এগিয়ে নিয়ে আসি এবং আমাদের এই রোগপূর্ণ জীবনকে এক সুন্দর পুষ্টিকর জীবনে তৈরি করি।